চাপের মুখে অবশেষে নতি স্বীকার করল পাকিস্তান। ভারতের হাতে হাফিজ সঈদ মাসুদ আজহারকে তুলে দিতে রাজি আশ্রয়দাতা পাকিস্তান। এই কথা বলছেন খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। গোটা বিশ্বের শোরগোল পড়ে গিয়েছে তার এই বক্তব্য নিয়ে। জল সংকটে নাজেহাল পাকিস্তান অবশেষে সন্ত্রাসবাদ ইস্যুতে মাথা নত করল ভারতের কাছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, লস্কর প্রধান হাফিজ সঈদ ও জৈশ প্রধান মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি তারা, যদিও সেক্ষেত্রে ভারতকে সহযোগিতা করতে হবে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি বিলাওয়াল জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায়, বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসতে পাকিস্তান প্রস্তুত। একই সঙ্গে তিনি বলেন, সুসম্পর্কের নিরিখে লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ ও জৈশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে ইসলামাবাদ প্রত্যর্পণ করতে রাজি আছে। বর্তমানে হাফিজ সঈদ সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে 33 বছরের কারাদণ্ড ভোগ করছেন। একই সঙ্গে রাষ্ট্রসংঘ দ্বারা ঘোষিত জঙ্গি আজহারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভারত এদের বিরুদ্ধে সীমান্তবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছে, তবে সেক্ষেত্রে তাদের দোষী প্রমাণ করতে গেলে কিছু মৌলিক পন্থা অবলম্বনে অস্বীকার করেছে ভারত। এরপরই তিনি বলেন, ভারতের প্রতিনিধি পাকিস্তানের আদালতে এসে উপযুক্ত প্রমাণ দিক। এরপরই বিলাওয়াল বলেন, যদি ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত থাকে তাহলে তারা জানাক, সেক্ষেত্রে পাকিস্তানের মাটিতে অপরাধী এই ব্যক্তিদের প্রত্যর্পণে আর কোনো বাধা থাকবে না। সন্ত্রাসবাদ প্রসঙ্গে তার আরও বার্তা, সন্ত্রাস পাকিস্তান বা ভারত কারো স্বার্থেই কাজ করে না। সাক্ষাৎকারে পিপিপি প্রধান আরও বলেন, হাফিজ সঈদ এখানে বহাল তবিয়তে রয়েছে এ কথাটা ঠিক নয়, আর মাসুদ আজহারকে পাকিস্তান ওকে গ্রেফতার করতে পারেনি। আজহারের আফগান জিহাদিদের সঙ্গে অতীত সম্পর্ক মাথায় রেখে বলা যায় আজহার আফগানিস্তানেই রয়েছে। যদিও ভারত সরকার পাকিস্তানকে তথ্য দিতে পারে যে ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে পাকিস্তান ওকে খুশি মনে গ্রেফতার করতে পারে। কিন্তু ঘটনা হলো, ভারত সরকার তেমন কোনো তথ্য দিচ্ছে না। তবে পাকিস্তান যতই দাবি করুক, একাধিক ঘটনায় ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে পাকিস্তানের রীতিমতো জামাই আদর পেয়ে থাকে জঙ্গিরা। হাফিজ সঈদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সুর বদলে জঙ্গি প্রত্যর্পণে পাকিস্তানের রাজি হওয়া নেপথ্যে অনেকেরই মত, আসলে সিন্ধুর জল আটকে দেওয়ায় কেঁদে কুল পাচ্ছে না পাকিস্তান। বারবার ভারতের কাছে অনুনয় বিনয় করা হলেও সে কথা কানে তোলেনি দিল্লি। আসন্ন বিপদ বুঝে আলোচনায় বসার বার্তা আগেই দেওয়া হয়েছিল ইসলামাবাদের তরফে। এবার পাকিস্তানের কোলে দোল খাওয়া জঙ্গিদের প্রত্যর্পণের বার্তা দিলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল। সন্ত্রাসবাদে মদত দেওয়া, জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান, তবে ভারতও ছেড়ে কথা বলেনি। পহেলগাঁও জঙ্গি হামলার পর গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিয়েছে ভারত। এবার সেই পাকিস্তানের মুখেই উল্টো সুর। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।